হ্যালো এভরিওয়ান, দেখো আমি একটা ভিডিও শেয়ার করছি। এটা আমরা গিয়েছিলাম সেপ্টেম্বরে 2024-এ তিরুপতিতে। আমার বোনজির চুল দেওয়ার ছিল, পুজো দেওয়ার ছিল, তো আমরা সব ফ্যামিলি মিলে হায়দ্রাবাদ থেকে তিরুপতি গিয়েছিলাম। তো ভিডিওটা শেয়ার করার একদম টাইম পাইনি, ভিডিওটা শেয়ার করছি। দেখো তখন আমার বোনজির বয়স ছিল মাত্র 1 বছর। তো আমরা সেদিনকে যাব কি যাব না সেটা নিয়েই আমরা খুব চিন্তায় ছিলাম যে আমরা ভিআইপি কোনো পাস পাইনি, মানে বাচ্চাদের লাইন দেওয়ার যে আলাদা জায়গা ছিল সেই লাইনটা আমরা পাইনি। তো আমরা নর্মাল লাইনে গেছি, গিয়ে দেখি মারাত্মক ভিড়, মানে রাত্রির তখন পৌঁছেছি 12:30 1টা, তখন থেকে লাইন পড়েছে। মোটামুটি আমাদের 2-2.5 ঘন্টা শুধু লাইন লেগেছে শুধু নর্মাল পাস নিতে। তো তারপর ওখান থেকে দেখো আমরা গাড়ি বুক করে আমরা পাহাড়ের ওপরে গিয়েছিলাম যেখানে মন্দিরটা আছে। দেখো কত সুন্দর ভিউ। এবার আমি এইটা ভেবেছিলাম যে পোস্ট করব, তারপরে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি কিছু ইম্পর্টেন্ট কিছু তোমাদের কথা বলবো, যেগুলো যারা যাবে তাদের জন্য অনেকটাই হেল্প হবে। তো তোমরা যারাই যাবে তারা কিন্তু অনলাইন বুকিং করেই যাবে। যাদের বাচ্চা আছে তারা ভিআইপি পাস বুকিং করে যাবে। আমরা 2-3 মাস ধরে চেষ্টা করেও কোনোভাবে অনলাইন বুকিং পাইনি। তারপর ভেবেই নিলাম যে এত যেখানে যাওয়ার ইচ্ছে তাহলে আমরা চলেই যাই, যা হবে দেখা যাবে। তো দেখো আমরা যখন গিয়েছিলাম তখন হালকা মানে ঠান্ডা চলেই গিয়েছিল বলতে পারো। তো ওখানে গিয়ে দেখি মানে মারাত্মক ঠান্ডা। তো সেরকম ঠান্ডার কিছু আমরা নিয়ে যাইনি। তো ওখানে যাওয়ার পরে আমরা ওখান থেকে হোটেল বুক করে নিই। তো হোটেল বুক করার পর সেদিনকে আমরা আর কোথাও বেরোইনি। তো পরের দিন আমাদের স্লট ছিল সন্ধেবেলা। তো আমরা সন্ধ্যের দিকে পুজো দিতে গিয়েছিলাম। এই দেখো মন্দিরের ভিতরটা, মানে মানে কি আর বলবো, মানে এত সুন্দর একটা জায়গা যেখানে মানে বারবার যেতে মন চায়। জানি না যদি আবার মানে যদি চাই, যদি কপালে থাকে তো আবার একবার যাব। সকালে আমরা গিয়েছিলাম ওখানে ভোগ খেতে, তো মায়ের ভোগ খেয়েছিলাম। ওই ভিডিওগুলো আমার ফোনে ছিল, অনেক ভিডিও শেয়ার করতে পারলাম না কারণ অনেকদিন পর পোস্ট করছি, অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে। এবার আমরা পুজো দেওয়ার জন্য বেরোবো, মানে খুব চিন্তায় ছিলাম যে এইটুখানি বাচ্চা নিয়ে যেখানে লাখ লাখ লোকের ভিড় আমরা কিভাবে যাব, মানে কত কষ্ট হবে। মোটামুটি 4-5 ঘন্টা, অনেকে শুনেছি যে 8 ঘন্টা 9 ঘন্টাও লেগে গেছে লাইন দিতে। এরপর মজার ব্যাপারটা দেখো, আমরা ওখানে গিয়ে যেদিনকে গেছি সন্ধেবেলা দেখি অর্ধেক লাইন, মানে বলতে পারো যে পুরোটাই ফাঁকা ছিল। মানে আমরা জাস্ট ছুটতে ছুটতে গেছি, মানে আমরা যেই টাইমে গেছি সেই টাইমটা ফাঁকা ছিল। আর ঠিক মুখের কাছটা গেছি, মোটামুটি 2.5-3 ঘন্টা মতো লাইন দিয়েছি, ওটা মানে সব থেকে কম। তো বোনজির চুল কিন্তু সকালেই দিয়ে দিয়েছি। তারপর সন্ধ্যাবেলা আমরা পুজো দিতে এসেছি। এখানে অনেক লোক আছে, মানে সবাই চুল দান করে যায় যাদের মানত পূর্ণ হয়। তো তারপরে দেখো আমরা নেক্সট দিনে কিন্তু সাইড ভিজিট করতে বেরিয়ে গেছিলাম। অনেক জায়গা আছে এখানে ঘোরার। এবার সেই দিনকে আমরা পুরোটা ঘুরে আর লাস্ট যেদিনকে আমরা রিটার্ন করব, এই যে পাহাড়ের নিচেও অনেক ঘোরার জায়গা আছে যেখানে বলে যে তিরুপতির ওয়াইফ থাকতো ও তার ভাই থাকতো, তারা সবাই নিচে থাকতো আর তিরুপতি ঠাকুর ওপরে থাকতো, মানে পাহাড়ের ওপরে। তো সেখান থেকে আমরা নিচে গিয়ে সব দর্শন করলাম, মানে এতটাই ভালো লেগেছে ওখানে গিয়ে, মানে সত্যি অপূর্ব, মানে কি বলবো। আর আমি তো বলবো তোমরা জীবনে একবার হলেও এখানে এসে দর্শন করে যেও। আর তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও।